জীবনের সত্য হলো সবাইকে খুশি রাখা সম্ভব নয়। সবাইকে খুশি করার জন্য জীবনটা নষ্ট না করে নিজের স্বপ্নগুলো পূরণের দিকে এগিয়ে যাও। বাস্তব জীবন বলছে তুমি যেমনই হও না কেন, সঠিক মানুষেরাই তোমার পাশে থাকবে। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়লাম। তো আজকের গন্তব্য আমাদের ছিল বিশ্ববাংলার ওখান থেকে হেঁটে বাজারে চলে আসলাম। তো আমার বাজার কিছু করার নেই, জ্যোতি, মধুমিতা, সুমি এদেরই বাজার করার আছে। তো ওরা বাজার করলে আর আমি একটু এই টাটকা টাটকা সবজিগুলোকে দেখছি আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। তো আমার লাগবে না কিছু, আর একটু দাঁড়িয়ে থাকলাম কারণ হচ্ছে এখনো অনেকটাই সকাল, শুক্লা আসতে এখনো অনেক বাকি, তাই ওদের সাথে দাঁড়িয়ে একটু সবজিগুলোকেও দেখলাম। গুড মর্নিং। তো সকালবেলা তো হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে ফিরলাম। তো এই কিছুক্ষণ আগেই ফিরলাম। এই এখন বাজে হচ্ছে 8:20 মতো বাজে। তো ওইখানে সবজি বাজারে একটু দাঁড়িয়েছিলাম। তো জ্যোতি, মধু ওরা সবাই সবজি বাজার করছিল, তার জন্য শুক্লা আরেকটু পরেই চলে আসবে। তো কি কি রান্না হবে না রান্না হবে সব কিছু তোমাদের বলছি। আমার তো ঠিক করা হয়েই গেছে। আজকে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আগের সপ্তাহে পোলাও হয়েছিল, আজকে তো শনিবার, ঋষি ঘুমোচ্ছে এখনো। তো আগের সপ্তাহে পোলাও হয়েছিল, এবার আর পোলাও না, এবার ফ্রাইড রাইস, গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইস করা হবে। আর চিকেন না, তো বললামই চিকেন খেতে একদম ইচ্ছা করছে না। আর পোলাওয়ের সাথে তো কিছু একটা পনির, আগের সপ্তাহে পনির খাওয়া হয়েছে, তো এই সপ্তাহে পনিরটা আনা নেই ঘরে, তার জন্য ডিম কষা করতে বলবো ওকে। ডিম কষা দিয়ে ফ্রাইড রাইসটা হবে। আর ছোট কুচো চিংড়ি আছে, কুচো চিংড়িগুলোকে দিয়ে ভাবছি একটু বড়া করে নেবো। জানি না কম্বিনেশন কি হবে, কিন্তু আমার আর ঋষির দুজনের এই চিংড়ি মাছের বড়া খুব প্রিয় আমার। চলো এখন চাটা গুলো করে নিই। মানে আমার আর শুক্লার চা, মিঙ্কু তো বেরিয়ে গেছে, শনিবারও বেরিয়ে গেছে ডানকুনির জন্য। তো আমার আর শুক্লার চাটা বানিয়ে নিই, তারপরে দুজন মিলে আমি খেয়ে নিই, ওটা ঢেকে রাখবো, আসলে মাইক্রোওয়েভে গরম করে নেয়, তারপরে খেয়ে নেয়। তো ঋষিকে পরে তুলবো, এখন না। ঋষিকে তুলতে ওই 9টা, একটু ঘুমোক আজকে, 9টা 9:30 নাগাদ তুলবো। তারপরে তুই পড়তে যাবে, ও একটু পড়ে তারপরে পড়াশোনা, মানে পড়তে যাবে, ওপরে প্রীতির কাছে। চাটাগুলোকে করে নিই, তারপরে কাজকর্ম আছে অনেক কিছুই, সেগুলো তো সবই কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। রান্না শুরু হয়ে গেছে। এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে, মানে চচ্চড়ি হবে। আর এই যে সবজি সব কাটা হয়ে গেছে, সেগুলোকে নিয়ে ফ্রাইড রাইস হবে। তো ভাত হয়ে গেছে, এই যে ভাত সবজির মধ্যে মিশিয়ে ভাতটাকে ফ্রাইড রাইস করে নিল। তো ভালোই হয়েছিল। আর গোবিন্দভোগের গন্ধে ঘর ম করছে, খুব ভালো গন্ধ। আর এই যে রুটিও হয়ে গেল, কারণ ঋষি খেয়ে পড়তে যাবে 10টার সময়, তাই শুক্লাকে বললাম আগে রুটিটা করে দাও, পরে তুমি রান্নাটা করো। চলো দেখিনি শুক্লা আজকে কি কি রান্না করেছে। তো এখানে আছে ফ্রাইড রাইস, গোবিন্দভোগ চাল দিয়ে এই সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে। তো আজকে আর ডিম ঠিম দিইনি, এই যে ফ্রাইড রাইস। আর আছে হচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের। আর আছে হচ্ছে এখানে এই যে ডিমের কষা, 4টে ডিমের কষা বানিয়েছে। আমার আর ঋষির দুজনের হয়ে যাবে। তো ভালো গন্ধ বেরোচ্ছে, এটা থেকেও ভালো গন্ধ বেরোচ্ছে। তো এই করেছে। আর তো টিফিন তো খাওয়া হয়ে গেছে। হাঁটতে গিয়েছিলাম ওই ওখান থেকে, মানে বিসর্জন ঘাটের ওখান থেকে একটা গাছে লেমন গ্রাস থাকে। তো আমি চা খাওয়ার জন্য না একটু অল্প অল্প করে নিয়ে আসি, যখনই হাঁটতে যাই নিয়ে আসি চা খাওয়ার জন্য। দারুণ গন্ধ বেরোয়। লিকার চা যখন খাই তখন আমি এখান থেকে একটুখানি কেটে একটু মুড়ে দিয়ে দিই, ও চায়ের সাথে বেশ ভালো লেবু লেবু গন্ধ হয়, খুব ভালো গন্ধ হয়ে গেছে, পুরো ভুরভুর করছে ঘর। তোমাদের যদি ছোকাতে পারতাম ভালো বুঝতে পারতে তোমরা। বাজার থেকে তো আমি কিছু আনিনি, তারপরে আমি গিয়ে একটুখানি কমলা লেবু আর আপেল, মানে ফল শেষ হয়ে গিয়েছিল, তাই আপেল আর কমলা লেবু নিয়ে আসলাম। এখন খাবার পরে রাখছি, কারণ শীতকালে কমলা লেবুটা পাওয়া যায়, আর শীতকাল ছাড়া মজাও নেই। আর ভিটামিন সিটা তো খুব দরকার শরীরের জন্য। তো এই যে কমলা লেবু আর আপেল, দুটো আপেল নিয়ে আসলাম। বেশি আপেল করছিল, তা সেদিনও মিঙ্কু এনেছিল, আপেলগুলোকে খেয়েছে। আর এই দুটো আপেল নিয়ে আসলাম, আর কমলা লেবু, ব্যাস।
দেখাতে ভুলে গেছি, এই দেখো একটু পাপড়ি খুলেছে গাঁদা ফুলের, হলুদ রঙেরই হবে। এটা কবে ফুটবে এখন, মানে কাল পরশুর মধ্যে মনে হয় ফুটে যাবে। আর লঙ্কা গাছটা দেখো কি হয়েছে, আমার মনে হচ্ছে না শিকড় টিকড় ছিঁড়ে গেছে। এত সুন্দর লঙ্কা, কত লঙ্কা হয়েছে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, কেন এরকম হলো কে জানি। পুরো হলুদ, দেখো বুঝতে পারবে তোমরা। এই দেখো জিজি কত পাতা ছেড়েছে, দেখেছো চারিদিকে। দাঁড়া, এই দেখো কচি কচি পাতা, একদম নিউ নিউ পাতা। এইটা তো শুধু পুরনো, এটা নোংরাও পড়েছে, ভালো নোংরা পড়েছে, মুছতে হবে পাতাগুলোকে। আর এটাও ঠিকই আছে, যেরকম সেরকম। এটা কোনো পাতা বেরোয়ও নি, কিছু না। কিন্তু সুমির আবার এটা থেকে ফুল ফুটেছিল, আমার এখনো ফুল ফোটেনি, সুমির ফুল ফুটেছে। আর এই যে আজকে না, এইটা জ্যোতি আজকে পুদিনা পাতা কিনছিল, তা জ্যোতিকে বললাম জ্যোতি পুদিনা পাতা আমাকে একটুখানি দে না। তাই যে এটার থেকে নিয়ে এসে এটাকে বসাবো। জলে আপাতত এখন রেখে দিয়েছি, কিন্তু ঝিমিয়ে গেছে কেমন পুদিনা। এটা গাছ বসিয়ে দিলে একদম ঝেড়ে উঠবে। আর এটা তো সেদিন তোমাদের বলেছিলাম, এই যে নিচে যে কাকু আছে, কাকুর থেকে নিয়ে এসেছিলাম এই সিঙ্গোনিয়াম। আমারটা তো নষ্ট হয়ে গেছে, তা কাকুর থেকে নিয়ে এসেছি, দুটো গাছ নিয়ে এসেছি। এটা একটু জলে রেখেছি, তারপরে বসিয়ে। কালকে কেটেছিলাম, এগুলোকে এই বিছানার ওপর মেলে দিলাম, তো কম্বলের ওপরই মেলে রেখে দিয়েছি। তা বিছানা একটু পরে রোদে পুরো ভরে যাবে, তো এইখানে এরকম থাক, গরম হয়ে যাবে। এগুলো জাস্ট ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে সব এখানে, এগুলো কালকের সব জামা প্যান্ট, তো এগুলো এখানে রেখে দিয়েছি। চিংড়ি মাছটাকে এখানে বের করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। এটাকে পরে ওই মাখিয়ে রাখবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু রসুন ওই গ্রেট করে দেবো, আর আর বেসন ফেসন দিয়ে যেরকমভাবে বড়া করে সেরকম করব। এই এক পুরো বরফ হয়ে রয়েছে সব। বাবা বসে পড়ছি, সবটা করবো না, হাফ করব, হাফে যেটুকু হয়, আর বাকিটা রেখে দেবো। বাকিটা মিঙ্কু যেদিন আসবে সেদিন করব। ও খুব ভালোবাসে চিংড়ি মাছের বড়া, ও চিংড়ি মাছের সব কিছু ভালোবাসে খুব। ওর পছন্দের একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ। ভালো রোদ উঠে গেছে এখন। এই যে কম্বলটাকে এখানে তো দেখলেই দিয়ে দিলাম একদম। মানে এটাকে সরিয়ে সরিয়ে দিতে হবে, কারণ সরিয়ে দিতে হবে, কারণ রোদ তো এদিক ওদিক করে, তো কারণ এই পাঁচিলগুলোতে গার্ড হয়ে যায়, যে এইগুলোতে গার্ড হয়ে যায় এই জায়গাগুলোতে, তো তার জন্য তো ঘুরিয়ে দিতে হবে। আর একদম তুলবো 4টের সময়। 4টের সময় রোদটা হালকা হয়ে যায়, তখন ঘরে নিয়ে এই ঘরে, মানে এই ঘরটার আমার এই ঘরের বেডের ওপর রেখে দেবো। ওখানে যেটুকু আলো আসবে, রোদ আসবে, সেটাতে চলবে। আর ভালো রোদ উঠেছে,
তো বেশ ভালো লাগছে দাঁড়াতে, হাত ফাত না একদম পুরো বরফ হয়ে গেছে, পুরো ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, বেশ ভালো লাগছে। কাজকর্ম হয়ে যাক, একটুখানি বাকি আছে কাজকর্ম, মানে অল্প একটু বাকি আছে, ওগুলোকে করে নিয়ে তারপরে এখানে একটু বসে থাকবো। আজকে আর নিচে নামবো না, কারণ ঋষিও বাড়িতে আছে, আর ওরাও কেউ মনে হয় না আজকে নামবে, কারণ সবারই তো বাচ্চা কাচ্চা সব বাড়িতে আছে, হাজব্যান্ডরা সব বাড়িতে আছে, ওর জন্য আজকে মনে হয় না কেউ নামবে। আর নামলেও আমি নামবো না আজকে, এই স্নান করে নাহলে কাজকর্ম করে স্নান করে চেয়ার নিয়ে এখানে বসে বসে এখানে কিছু মুভি টুভি দেখবো। আর টিভি দেখতে একদম ইচ্ছে করে না, জানো, টিভি দেখতে একদম ইচ্ছে করে না এখন। আগে টিভি দেখার জন্য কম কথা শুনবি, দেখ কটা বাজে এখন, কটা বাজে, 12:30, 11:30 বাজে, তাই তো 11:30 তো। হে এ না 12:30 বাজে, আমার কি দেখছি আমি, আমার 12:30 বাজে। তো তাহলে স্নান টান করে আসি, কাজ যেটুকু বাকি আছে করে নিয়ে, স্নান টান করে নিয়ে তারপরে ওইখানে একটু বসে থাকি গিয়ে, মানে রোদে। আমার ঘরে বসলেও হবে, ঘরের বিছানাতেও রোদ আছে, এখানেও রোদ আছে, মানে চারিদিকে রোদ, চারিদিকে। শীতকালে খুব আরাম, শীতকালে প্রচণ্ড আরাম, কিন্তু গরমকালে পুরো তন্দুরি একদম, কি আরাম লাগছে, উঠতে ঘরে যেতে ইচ্ছা করছে না, বেশ আরাম লাগছে। চারিদিকে রোদ ঝলমল, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, রোদ ঝলমল পরিবেশ, রোদে রোদ, দেখো কি ভালো লাগছে বাইরেটা আজকে। এখানে হসপিটালে না, এখানে রাত্রিবেলা ওরা প্রত্যেক বছর শীতে এইখানটাতে ওই ব্যাডমিন্টন খেলে, ভালো লাগে বেশ, ডক্টরগুলোই করে, ডক্টররাই খেলে এখানে সব, বেশ ভালো লাগছে রোদটা। দেখো আজকে মনে হচ্ছে অ্যাকোয়াটিকাতে আবার প্রোগ্রাম ছিল, সন্ধ্যে থেকেই মনে হচ্ছিল, বড় বিগ স্ক্রিন করা হয়েছিল দুটো, মনে হচ্ছিল প্রোগ্রাম হচ্ছে, গান ফান শুনতে পারলাম না কিছু, কিন্তু এখন দেখছি দেখো সব ফিরছে, কি গাড়ির লাইন দেখো, ভালো লাগছে দেখতে রাস্তাটা। ঋষি এখন এক্সপেরিমেন্ট করছে একটা কেমিস্ট্রির, তো সেটা এতক্ষণ ধরে করলো, এখন তোমাদের সাথে শেয়ার করবে ও কি কি হচ্ছে কি না হচ্ছে। এইখানে একটা গ্লাস আছে, এখানে ওতে এইখানে একটা আমি ছোট্ট একটা বোতল কেটে রাখলাম, এখানে স্যান্ড আছে, এখানে গ্র্যাভেল আছে, আমি ওটা মাটি ইউজ করেছি, এখানে পেবেলস আছে, আর এখানে কটন আছে, ওটা আমি এখানে দিয়ে রাখবো, দেখো কিরকম লাগছে, এখানে ট্রান্সপারেন্ট আছে, মাটি ওয়াটারটাকে এখানে দিয়ে রাখবো, এবার দেখি এখান থেকে ক্লিয়ার ওয়াটার বেরোয় নাকি, দেখা যাক। গ্লাসটা সরিয়ে দাও মামা, বেরোচ্ছে এখন না বেরোচ্ছে, আসবে আস্তে আস্তে আসবে, কিন্তু এই গ্লাসটা থেকে অন্য গ্লাস নিলে ভালো হতো, দাঁড়া গ্লাসটাকে দেখি চেঞ্জ করে দিই। তো আমাদের গ্লাস চেঞ্জ হয়ে গেছে, এবার আমি আবার ঢালছি। আচ্ছা আবার ঢালছে ও মাডি ওয়াটার, দেখো আস্তে আস্তে হচ্ছে, হবে আস্তে আস্তে, দাঁড়া
ক্লিয়ার ওয়াটার এতটাও না, মানে ক্লিয়ার ওয়াটার হচ্ছে কেমিস্ট্রিতে লেখা ছিল এটা ক্লিয়ার ওয়াটার, বাট এতটাও ক্লিয়ার ওয়াটার না, এটা ইমপিওর ওয়াটার। আচ্ছা, ওকে। দেখো এখন হয়ে গেছে, এত পর্যন্ত হয়েছে ক্লিয়ার ওয়াটারটা। এটা হচ্ছে বলে সুপার ন্যাটেন্ট লিকুইড। বাহ। তো ঋষির এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে সয়েল অ্যাজ আ ন্যাচারাল ফিল্টার। এইখানে রাখবে আমাদের একটা প্লাস্টিকের বোতল, ওটাকে কাটতে হবে এরম করে, ওর মধ্যে ওখানে অ্যারেঞ্জ করতে হবে, কটনটাকে একদম নিচে রাখতে হবে, পেবেলসটার ওপরে গ্রাভেলটা যে মাটি আমি ইউজ করেছি ওটা হচ্ছে পেবেলসের ওপরে, আর স্যান্ড রাখতে হবে, গ্রাভেলটার ওপরে হচ্ছে স্যান্ড রাখবে। ওবাদে মডিউলটাকে করে দেবে, ওখানে ওবাদে বলেছে যে ওটাকে স্ট্যান্ড ফর ফিউ আওয়ার্স রাখতে, ওবাদে অবজার্ভ করতে ক্লিয়ার ওয়াটার কালেক্টিং ইন আ বিকার, মানে এখানে কালেক্টিং হচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে এই ক্লিয়ার ওয়াটার এসে গেল। এইটা হলো আমার এক্সপেরিমেন্ট, এটা তুমি ট্রাই করো, তোমরা ট্রাই করো এখানে। ওকে, ঋষির এক্সপেরিমেন্ট তো তোমরা দেখলেই। তো এখন এক্সপেরিমেন্ট করে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তাই তার এখন খিদে পেয়েছে। তো রাতে ডিনার করারও টাইম হয়ে গেছে, আর আমার ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড, চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব ঘুম পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, তারপরে শুয়ে পড়ি। তো চলো, আজকের ব্লগটাকে আর আমি বেশি বাড়াচ্ছি না। যদি আমার আজকে ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।